बहनों की तरफ से फरमाइश आई है एक कलाम पढ़ने की। अगर आपकी इजाजत हो, यदि अनुमति दें, বাংলাতে একটা কালাম শোনাই দিই। শুনবেন? মা বোনেরা অনুরোধ করেছে, শুনবেন? আচ্ছা, কত লোক হাত তুলে একবার দেখান, কত লোক বাংলা বোঝেন না? এত লোক না বুঝলে বাংলা বলে কি লাভ? তাহলে তো দুটোই পড়ি। মাশাআল্লাহ। তো বাংলা আপনারা বোঝেন। এবার শুনুন, মাকে কত লোক ভালোবাসেন হাত তুলে দেখান তো একবার। মাশাআল্লাহ, সকলে ভালোবাসেন। মা বোনেরা একটা ফরমাইশ করেছেন, আমি চাচ্ছি সেটা ফরমাইশ আপনার সামনে তুলে ধরি। শুনুন, মায়ের দিলেতে ব্যথা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মা, মা শব্দের মধ্যে এত মমতা ভরা আছে, সুবহানাল্লাহ। কবি বলছে, শুনুন, মা দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। लाडले किधर हैं? सुभान अल्लाह, सुभान अल्लाह, माशाअल्लाह, अल्लाह सलामत रखे। दुखेते दुखिनी रবে, সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মরতেও রাজি হবে। দুঃখেতে দুঃখিনী সুখেতে খুশি হবে। ছেলের সুখের তরে মরতেও রাজি হবে। ছেলের সুখের তরে মরতেও রাজি হবে। তাই মায়ের কদমের নিচে আছে, মায়ের কদমের নিচে আছে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন দুনিয়াতে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা, সুবহানাল্লাহ, মা জননীর দোয়া যারে লেগে যাবে। জোরে বলুন একবার। মায়ের মহব্বতে একবার জোরে সকলে বলুন সুবহানাল্লাহ।
মা জননীর দোয়া যারে লেগে যাবে, মা জননীর দোয়া যারে। इंशाल्लाह मौका मिला तो सुनाएंगे। মা জননীর দোয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। মা জননীর দোয়া যারে লেগে যাবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে, যত চাওয়া পাওয়া আল্লাহ মিলিয়ে দেবে। আরে মায়ের দোয়াতে যাই গো পাওয়া, মায়ের দোয়াতে যাই গো পাওয়া, মক্কা এবং মদিনা। मायर दिले ते बेटा कोई एक नौजवान बीच से खड़ा हो जाए, स्टेज से नारा नहीं लगेगा, बीच से अगर मां से मोहब्बत है खड़े हो जाए नारा लगाइए। कोई नहीं है मां का बेटा? असल में आपको कभी कभी मौका मिलता है, स्टेज वाले तो रात दिन यही काम करते हैं। इन्होंने सोचा कि आज पूरा मौका आपको दे, तो जब मौका मिले तो मौके पे चौका लगाना चाहिए, है ना? मौके पे चौका लगाने का मौका है, इसको हाथ से जाने नहीं दीजिएगा। अब एक शेर पढ़ता हूं, आप छक्का लगाइएगा। देखते हैं उधर कम है लेकिन लगता है बादम है। एक शेर पढ़ता हूं, सुनिए। मायर मुखेर हासी আল্লাহর আরশ কুরসি, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি, সে জান্নাতের দাবিদার যে ভালোবাসবে বেশি। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি, সে জান্নাতের দাবিদার যে ভালোবাসবে বেশি, সে জান্নাতের দাবিদার যে ভালোবাসবে বেশি। আরে জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা। ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। শেষ ছন্দটি ইতিহাসের আলোতে শ্রবণ করুন। আমি নিজ জায়গা নেব, কারণ মৌলানা রাজাউল করিম মালদা থেকে এসে উনি মনে মনে ভাবতেছেন ये कब हटेगा और कब हम सटेगा। चूंकि जलपाईगुड़ी है तो हटेगा की बनस्बत सटेगा ही ठीक है ना। अब मौलाना चांद साहब तो बिल्कुल हमेशा डटेगा, है ना। एक आखिरी शेर, तारीख की आईने में ইতিহাস যদি পড়েছেন, বাংলা ইতিহাস যদি পড়েছেন, তাহলে বিশ্লেষণ করার আমার কাছে সময় নেই। ছন্দটি পরিবেশন করছি, শুনুন। হযরতে ওয়াইসের নিজের জুব্বাখানা নবী পাক জিনাকে তুলে দিয়েছিলেন, জিনার নামে ইস্যু করে দিয়েছিলেন, তার নাম হচ্ছে আওয়াইসে করনি। কেমন আশিকে রাসূল ছিলেন, জোরে বলুন একবার সুবহানাল্লাহ। মায়ের সেবা করিলেন হযরত ওয়াইসে করনি, মায়ের সেবা করিলেন হযরত ওয়াইসে করনি। দেখলেন না হুজুরের চেহারা নূরানি, মায়ের সেবা করিলেন হযরত
কারা